আন্দোলন কার বিরুদ্ধে? যারা দ্বীনের উপরে হামলা চালায় তাদের বিরুদ্ধে। এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন কেন হচ্ছিল? ইংরেজরা তাদের মূল টার্গেট ছিল ইসলামকে খতম করা, দ্বীনকে খতম করা। তাই দারুল উলুম দেওবন্দের বীর সেনানী হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে শাইখুল হিন্দ উপাধি দিয়েছে সারা হিন্দুরা মিলা, মুসলমানরাও সাথে ছিল। এই শাইখুল হিন্দ উপাধি তাকে দিছে যখন মাল্টার বন্দিত্ব থেকে তিনি ফিরে আসেন, নামেন, আর তাকে সম্বর্ধনা দেয় পুরো ভারতবর্ষের সব বড় বড় লিডাররা। ওই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। আমরা বুঝবো একটা জিনিস, সেটা হলো কি যে জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স 1100 বছর পার হয়ে গেছে। এর ছাত্রী সংখ্যা কত? কয়েক লক্ষ। কিন্তু পৃথিবীতে কোথাও জামিয়া আজহারের একটাও শাখা নেই। আর দারুল উলুম দেওবন্দ এটা একটা চেতনার নাম, এটা একটা তাহরিকের নাম। প্রতিষ্ঠিত হয়েছে 158 বছর বয়স। এই 158 বছর বয়সের মধ্যে শুধু বাংলাদেশে এই দারুল উলুম দেওবন্দের শাখা লক্ষাধিক। এটা একটা চেতনার নাম। আজ এর মূল কর্তব্য কি? আকাবিরে দেখাইছে। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, ওনার কথা আগে একবার শুনেছি, আবার বলতেছি, इन अहमकों ने क्या समझ रखा है कि मैं उनके खातिर उनके लिए मेरे नबी की अपना सुन्नत को छोड़ दो। ও আহমকরা কি মনে করছে যে ওদের কারণে আমি আমার নবীর সামান্য সুন্নত ছাড়বো? তা হতে পারে না। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার জামে জানিশিন, উনি ভাষণ দিতে এক মঞ্চে গেছেন। তো সেখানে সভাপতি আবার মানে ঘোষক, আর উনি হলেন প্রধান অতিথি। এখন মানে ইংরেজরা কামান তাক করে রাখছে যে ঘোষণা দিবে তারে গুলি করবে, যে সভাপতি তারে গুলি করবে, আর যে ভাষণ দিবে তারেও গুলি করবে। তো হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী মঞ্চে উঠে বললেন, তুই তো সদর বন যাও। না, আমরা কেউ সভাপতি হব না। আর একজন বললেন, আচ্ছা ঠিক है, सदर मैं होऊंगा और तकरीबी मैं करूंगा, कोई मेरा नाम ऐलान तो कर दो। तो हजरत ऐलान करते पारबो ना। तो उन्हीं बोलें, ठीक है, आज का सदर मैं ही हो, आज का मुकर्रिर मैं ही हो और मौलिन भी मैं ही हो। अगर हिम्मत हो तो हुसैन अहमद को गोली मारे। এই কথা বলে পাঞ্জাবি ধরে টান দিয়ে ছিঁড়া বুক মানে খুলে দিয়ে বললেন, আয় अंग्रेज कुत्तू के बच्चों, अगर हिम्मत हो हुसैन अहमद को गोली मारो। तो लिए फिरती है बुलबुल चोस में गुल, শহীদ নাজ কি তুরবত কাহা है, ফিরিতেছে বুলবুল ফোটে নিয়ে ফুল, গর্বিত শহীদের সমাধি কোথায়। সেই যখন এরকম পাঞ্জাবি ছিঁড়া বুক পাইতে দিচ্ছেন, ভাষণ দেওয়া শুরু করছেন, এখন ওদের আঙ্গুল কাঁপা শুরু হয়েছে। যখন কেউ আপসহীন হয় তখন নুসরতে খুদাবন্দি তার উপরে নাজিল হয়। আর যখন আপসকামিতা শুরু হয় তখন আর নুসরত আসে না, আল্লাহ তাকে তার হাওলা করে দেয়, যা যা পারিস তাই কর। এই জন্য বর্তমানে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ঐতিহ্য হলো যে হকের সাথে কখনো আপোষ, বাতিলের সঙ্গে কখনো আপোষ করেননি। তারা তাদের অবস্থানে অটল অবিচল থাকছেন। হ্যাঁ, ডাইলের পানি খাবো, হ্যাঁ সিরা হুকলার উপরে শুয়ে থাকবো, কিন্তু আমরা আমাদের এই যে হাইয়াতুল উলিয়া হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। উনি কি বললেন? এই মানে হাইয়াতুল উলিয়া না সরকারি কোন অনুদান নিব না, তো নিব না, এই যে মানে বললেন কেন? জাল বারদুয়াল জুব্বা, শীত আসলে শীতের পোশাক নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে এইরকম যখন মিলামিশা হয় তখন কি হয়ে যায়, ওই আবর্জনা ঢোকে। আজকে আমরা আলিয়া মাদ্রাসার দিকে তাকাই, কি অবস্থা, কি হয়েছে? মাদ্রাসা ছিল, কিন্তু মাদ্রাসা আজকে কিসে পরিণত হয়েছে? মিশার কারণে। তাই আমি আজ শুধু এতটুকু বলবো যে আমরা আমাদেরকে চিনি, আমাদেরকে জানি, আমাদের আকাবির কি ছিলেন, তাদের চিন্তা চেতনা কি ছিল, এটা যদি তালেবানে উলুমে নবুয়ত এবং উলামায়ে কেরামের জেহেনে থাকে, ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি, আকাবিরের আজমত যার সিনায়, আকাবির আসলাফের চিন্তা চেতনা যে ধারণ করবে, ইনশাআল্লাহ সে কখনো বাতিলের শিকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি কথা
সংক্ষেপ করতে চাইছিলাম, একটু লম্বা হয়ে গেছে, এজন্য দুঃখ প্রকাশ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।